রাত তখন গভীর। ঝড়ো হাওয়ার শব্দে চারদিক কেঁপে উঠছিল। শহরের শেষ ট্রেনটা ধীরে ধীরে ফাঁকা স্টেশনে এসে থামল। প্ল্যাটফর্মে একমাত্র যাত্রী ছিল রাহাত। অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে শেষ ট্রেন ধরতে হল। ট্রেনে উঠে সে লক্ষ্য করল, পুরো বগিটা অন্ধকার আর ফাঁকা। কেবল এক কোণে বসে আছে এক মহিলা, মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। রাহাত একটু কুণ্ঠিত হলেও সামনের সিটে গিয়ে বসল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। কিছু দূর এগোনোর পর হঠাৎ বাতিগুলো নিভে গেল। বগির ভেতর কেবল অন্ধকার আর বাতাসের হুহু শব্দ। রাহাত মোবাইল বের করে লাইট জ্বালাল, কিন্তু নেটওয়ার্ক ছিল না। সে খেয়াল করল সামনের সেই মহিলা নড়ছে না, এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই মহিলা আস্তে আস্তে ঘোমটা সরালেন। রাহাত দেখল ওটা মানুষ নয়। শুকনো কঙ্কাল মুখ, চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত, আর ঠোঁটছেরা হাসি। ভয়ার্ত রাহাত চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। চারপাশে বাতাস কেঁপে উঠতে লাগল। ট্রেনের ভেতর যেন অদ্ভুত শব্দ, কান্না, হাসি আর চিৎকার একসাথে ভেসে আসছে। মহিলার কঙ্কাল মুখটা হঠাৎ রাহাতের সামনে এসে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা আর নামে না। এরপর চারদিকে অন্ধকার নেমে এলো। ট্রেনটা গন্তব্যে পৌঁছাল পরদিন ভোরে, কিন্তু কেউই রাহাতকে আর খুঁজে পেল না। বগি ফাঁকা ছিল, কেবল এক কোণে পড়েছিল তার মোবাইল, যেখানে রেকর্ড হচ্ছিল শেষ মুহূর্তের ভীতিকর হাসি। হ্যালো বন্ধুরা, এরকম ভয়ঙ্কর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।